আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো সকালে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আমার মেয়ের এই স্কুলে গেছে, আমি বাসায় একা, আপনাদের ভাইয়াও বাহিরে গেছে। তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করছি, দেখলেন আমার মেয়ে খাইছে ভেন্ডি ভাজি দিয়ে, ভাত ডাল দিয়ে, মাছ দিয়ে। তো এখন দুপুরবেলা দেখি যে গরম, দেখেন দেখেন কি রোদ, অনেক রোদ। এ দেখেন এখানে পাখিটা, মাশাআল্লাহ এটাকে কি সুন্দর লাগতেছে। এটা গাছ ঠুকরাচ্ছে, এটা এখানে ভিতরে হয়তো বাসা করবে, করে হয়তো ডিম দিবে। দেখুন কি সুন্দর লাগতেছে এটাকে। এটা এখানে গাছটাকে হালকা হালকা গর্ত করে ফেলছে, এটা আস্তে আস্তে পুরাটাই গর্ত করে ফেলবে। দেখুন কিভাবে মারতেছে মাথাটা এখানে গাছে। মাথা না, ঠোঁট মারতেছে। হ্যাঁ, ঠোঁট। এই তো এগুলি ফ্রিজ থেকে বের করে নিছি, এটা কাটবো। মেশিনও নিয়ে নিছি, এটা রান্না করব। এখন রাত্রে রান্না করব, এখন দুপুরবেলা এটা রান্না করব আর ডিম ভেজে নিব, এগুলি দিয়ে ভাত খাবো। আসেন কেটে রান্না করে ফেলি। এই তো আমি দুন্দুলগুলি কুটে নিয়েছি, দেখেন। গরমের মধ্যে এসব তরকারি দিয়ে ভাত খেলে পেটটা ঠান্ডা থাকবে। এখন গরমের মধ্যে অত মাংস টাংস খাওয়া ঠিক না, তারপরে খেতে হয়, বাচ্চারা তো আর বুঝবে না। আর এই তো আমি এখানে কড়াই বসাই দিছি, এখানে পেঁয়াজ কেটে নিছি। আমি এখানে মাছ টাছ কিচ্ছু দিব না, আমি এমনি রান্না করব। বিসমিল্লাহ। আমি এমনিতেই রান্না করব, শুধু পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে। পেঁয়াজগুলি দিয়ে দিই, বিসমিল্লাহ। সবাই রান্না করতে পারেন, এটা আমার বোন নাকি রান্না করতে পারে না। আমার বোন নাকি এটা রান্না করতে গেলে নষ্ট হয়ে যায়, ওইটা রান্না করতে পারে না। এখান থেকে দেখে নিও আমি কিভাবে রান্না করি। ও এটা আমার হাতের এটা অনেক পছন্দ করে, বলে আপু তোমার মতো হয় না। আসলে আমি বেশি ময় মশলা দিই না তরকারিতে, আপনারা দেখবেন আমার ভিডিওগুলি, আমি খুব সামান্য ময় মশলা দিয়ে তরকারি রান্না করি, অত ময় মশলা আমি ইউজ করি না। এই তো পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি, এখানে আমি একটু সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব, অত বেশি দিব না। এই তো অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিব। এটা সাদা সিধা খেতেই ভালো, মিষ্টি মিষ্টি লাগবে। আর আপনি বেশি ময় মশলা দিলে এটা মিষ্টি তো লাগবে না, উল্টা আরও খেতে খুব বাজে লাগে। লবণও দিয়ে দিব একটু করে, লবণ পরিমাণ মতো, লবণ একটু কেন দিব, লবণ পরিমাণ মতোই দিতে হবে। এই তো লবণটা দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ দেওয়া গেলে অনেক মজা হয়। চিংড়ি মাছ আছে ফ্রিজে, অবশ্য আমার এখন বাঁচতে কুটতে কষ্ট হচ্ছে, কষ্ট লাগবে, আমি জন্য কুটবো না। বিসমিল্লাহ, পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ছাড়াও মজা হয়। এইটা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন এগুলি দিয়ে দিব। চট্টগ্রামের ভাষায় কি বলে আমি ভুলে গেছি। বিসমিল্লাহ।
এটা থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে, এটাতে পানি দিতে হবে না। এটা আমি এখন ঢেকে দিব, একটু কমাই দিই। এটা আমি ঢেকে দিচ্ছি এখন। বিসমিল্লাহ। এখান থেকে পানি বের হবে, পানি বের হইলে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দিতে হবে না। আচ্ছা, এটা হয়নি, পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আসে দেখি তরকারিটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ, দেখেন পানি বের হয়ে গেছে, প্রায় হয়েও গেছে তরকারিটা। এখানে আমি একটা ফোঁটাও পানি দিই নাই, এটা থেকে পানি বের হইছে। এখানে কালারটাও খুব সুন্দর আসছে, মাশাআল্লাহ। আর একটু ঢেকে দিই। এবার সে ভাতও বসাই দিছি। মেয়েরাও চলে আসার সময় হয়ে গেছে, আমার কাজও শেষ আলহামদুলিল্লাহ। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এখানে আমি মাছ টাছ কিছু দিই নাই, এমনিতেই রান্না করছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজান দিয়ে দিচ্ছে, আমার মেয়েরা আসবে। এই তো দেখেন গাছের আম, মাশাআল্লাহ। এই তো ছোটটা চলে আসছে, আমার মেয়ে। আসসালামু আলাইকুম। সাদিয়া কোথায়? জানি না তো। যা যা ঘরে যা, ফ্রেশ হয়ে নাও। ওদেরকে নাকি আজকে ছুটি দিয়ে দিছে, এখন থেকে নাকি শুক্রবার দিনও ক্লাস হবে এদের, বলতেছে। সরি শুক্রবার না, বলতেছে যে শনিবার দিনও ক্লাস হবে এখন থেকে। এখানে আমার মেয়েরা পড়ালেখা করে। এই তো 1:15 বেজে গেছে, বড়টা এখনো আসে নাই, সাদিয়া। এখানে আমাদের মাছের অ্যাকুয়ারিয়াম, এটা এখানে মাছ ছিল অনেক বড় বড়। আমরা যখন শহরে ছিলাম, শহর থেকে আসতেছি যে, তখন ওই ট্রাকওয়ালারা এটা ভেঙে ফেলছে, কোনা দিয়ে একটু করে ভেঙে গেছে, এটা ঠিক করা যাবে। এটা ঠিক করে মাছ ছাড়বো ইনশাল্লাহ। দেখেন বাহিরে কি রোদ, অনেক গরম, সব জায়গায় অনেক গরম পড়তেছে। দেখেন এটা কি, দেখেন এটা কি, দেখেন এটা সকাল থেকে এখানে এসে গুলি করতেছে, গাছটাকে সেদ্দি করে ফেলতেছে। এটা কি কি পাখি বলে, গাছ ঠুকরানো পাখি বলে না কি বলে আমি জানি না। দেখেন দেখেন দেখতেছে আমাকে, কতখানি গর্ত করে ফেলছে দেখেন, দেখছেন কতখানি গর্ত করে ফেলছে। এই দেখেন কতখানি গর্ত করে ফেলছে, উড়ে চলে গেছে। এটা আবার আসবে, এটা আবার আসবে। এটা সকাল থেকে গুলি করতেছে, আল্লাহ ওদেরকে ভাবে তৈরি করছে। চলেন চলে যাই, মেয়েদেরকে ভাত দিব। এইটা আমি তেল দিয়ে দিচ্ছি, আমি ডিম ভাজবো আমার জন্য। আপনাদের ভাই দাওয়াত খেতে গেছে কোথায়, বন্ধুর বাড়িতে মনে হয়। তো আমরা মেয়ে মানুষ, যেটা সেটা করে খেয়ে ফেলতে পারি ঘরে। এই তো ডিমটাকে গুলাই নিয়েছি আমি, পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে। তেলটা গরম হয়নি, ডিমটা দিয়ে দিব। বিসমিল্লাহ।
মেয়েরা ভাত খেয়ে ফেলছি স্কুল থেকে এসেই। আপনারা কে কি দিয়ে ভাত খাইলেন কমেন্টে জানাবেন। উল্টাই নিচ্ছি ডিমটাকে আমি। ভাগ করে ফেলবো, এটা তো ভাজতে কষ্ট হবে। আচ্ছা, ভাজার পরে ফিরে আসতেছি। এটা আমি ভাত খেতে বসে বললাম। এটা ভেন্ডি ভাজি, ডিম নিব। বিসমিল্লাহ। এত বড় খেতে পারবো না। এটা কালকে রাত্রে ভেন্ডি ভাজি আছে এখনো। সারিকা, ফ্রিজ থেকে পানিটা নাও তো। এই তো ভাজিটা খেয়ে ফেলছি আমি। সবজি নিব এখন একটু। এই তো আমার মেয়েরা খেয়ে ফেলছে, আমি বাকি শুধু। আলহামদুলিল্লাহ, সবজিটা অনেক মজা হয়েছে। তিতা নাই, মিষ্টি মিষ্টি লাগতেছে। এই সবজিটা আমার বোন আমার হাতের অনেক পছন্দ করে।
এই তো আমার ভাত খাওয়া শেষ, আপনাদের মাঝে আবার পরে ফিরে আসতেছি। দেখেন আমার আব্বু তাল নিয়ে আসছে আমাদের জন্য। অলরেডি আমরা অনেকগুলো খেয়ে ফেলছি, তো আমরা এখন খাচ্ছি এখানে। আর এই তো এ পাশে আমার আম্মু খাচ্ছে। এই তো আমি খাচ্ছি, খুব মজা। এই তো সন্ধ্যা হয়ে গেছে, ওরা এখন পড়ালেখা করতেছে। আজকে টেবিলে বসে নাই, বলতেছে আম্মু এখানে টেবিলে বসবো না, এখানে বসে পড়ালেখা করব। আমি বলি সমস্যা নাই, যেখানে ভালো লাগে সেখানেই পড়ালেখা করো, কোনো সমস্যা নাই। আর এখন আমি রান্নাও করব, ওরা এখান দিয়ে পড়ালেখা করুক। নাস্তা খেয়ে ফেলছে, রুটি খাইছে, ওরা ভাজি দিয়ে রুটি খাইছে। এখন আমি রান্না করতে যাব, চলেন দেখি কি রান্না করি আজকে। এই তো এগুলি আমি ভাজবো, এগুলিকে মানে এভাবে মাঝখান দিয়ে কেটে কেটে পাতলা পাতলা করে এগুলিকে আমি ভাজবো। এই 3টা ভাজবো। আর এই তো এগুলি কেটে নিছি কাঁকরোল দিয়ে, আলু দিয়ে। আর এই তো চিংড়ি মাছ ভিজে দিয়ে ফেলছি, এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখন রাত্রে। দুপুরে তো দেখছেন ধুন্দুল রান্না করছিলাম, ডিম ভাজা, ওগুলি দিয়ে ভাত খাইছি। তো এগুলি এখান দিয়ে এগুলি কীভাবে ভাজি আপনাদেরকে দেখাবো। এগুলি ভাজি থাকলে আপনি সাদা ভাত দিয়ে এমনিতেই খেতে পারবেন, একটু তেল বেশি করে দিয়ে যদি ভাজেন। আমি দেখাবো আপনাদেরকে ভাজিটা। কেটে রেডি করে ফেলছি, আমি ধুয়ে কেটে নিয়েছি অবশ্য। চিংড়ি মাছগুলি কুটে নিই। এই তো আমি এখানে কাঁকরোলটা কুটে বসাই দিছি, এটা চিংড়ি মাছ দিয়ে আমি কুটে বসাই দিছি। এখন আমি কাঁকরোলে ভাজি করব যে বলছি আপনাদেরকে, এটা দেখাও। এই ভাজিটা অনেক মজা হয়, করে খেয়ে দেখবেন। এটা আমি ধুয়ে ফেলছি আগে, এটা আমি ধুয়ে নিছি। এটাকে আমি পাতলা পাতলা করে কাটবো। বিসমিল্লাহ। এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিব সবগুলিকে। এটা আমি ধুয়ে ফেলছি আগে। এখানে দেখাও, এই যে দেখেন, এভাবে আমি পাতলা করে কেটে নিব। এভাবে আমি সবগুলি কেটে নিব। তো এগুলি কুটা শেষ আমার। এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিব, একটু লবণ দিয়ে দিব। ওই সবগুলি আমি এখন মেখে নিব সুন্দর করে। এই যে এখানে আমার আম্মুর পটল মাখা শেষ। পটল না তো, কাঁকরোল বলে। সরি, কাঁকরোল। আর এই পাশ যেমন চুলা ধরায় দিছে। হ্যাঁ, আমি এই তরকারিটাকে পাশে নিয়ে আসবো, যেহেতু এটা ভাজবো আমি। এর তো আম্মু কাঁকরোল ভাজার জন্য পাখিরাটা বসিয়ে দিল। দেখো, এ পাশ দিয়ে আমি এটা নিয়ে আসছি, দেখেন তরকারি এটাও এদিক দিয়ে হচ্ছে, আর ওদিক দিয়ে আমি কাঁকরোলটা ভেজে নিব। দুইটা দুই দিক দিয়ে হয়ে যাক। তেল দিয়ে দিব এখন, বিসমিল্লাহ। তেলটা গরম হওয়ার পরে আমি কাঁকরোলগুলি দিব। এখানে পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। কড়াইটা একটু গরম হওয়ার দরকার ছিল, সমস্যা না, হয়ে যাবে। এভাবে আমি উল্টাই পাল্টাই সবগুলি ভেজে নিব। এই তো এগুলি ভাজা হয়েছে, আমি এগুলি তুলে রাখতেছি। এখানে আরও অনেক কাজ করতে হবে, সেটা আমি দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই যেগুলি ভাজা হয়েছে সেগুলো আমি উঠাই নিচ্ছি এখন, আরও দিব। এভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। না রে, এগুলো ভাজাও বাকি আছে। হ্যাঁ,
এখানে আমি একটু তেল দিয়ে নিই। এই যে এখানে একটু তেল দিব। এই তো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তবে দিয়ে দিব সব। সব দেওয়া শেষ। এখানে 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 দেখো, এই যে এটার ভিতরেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি, এটা দিয়ে ফেলবো। এটাকে এই মশলাগুলির সাথে মেখে নিব। একটু পেঁয়াজটাকে নরম করে ফেলবো মেখে। আর এই পাশ দিয়ে কাঁকরোলটা ভাজা হচ্ছে, আর এখান দিয়ে অলরেডি কিছুটা ভেজে গেছে। এটা আমি মেখে রাখলাম, এটা আমি তেলে ভাজবো, দেখতে থাকেন। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিব। এই তেলটার ভিতরে আমি এগুলি দিয়ে দিব, পেঁয়াজগুলি দেখলেন যে আমি মেখে রাখছি, এই তেলের ভিতরে পেঁয়াজগুলি দিয়ে দিব। এটাকে একটু ভাজবো আমি। এভাবে করে খেয়ে দেখবেন, শুধু এটা দিয়ে ভাত খাবেন, আর কিচ্ছু লাগবে না। এই তো এটার ভিতরে এখন আমি এই কাঁকড় ভাজাগুলি দিয়ে দিচ্ছি, দেখেন। এভাবে এটাকে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। আপনার এটা থাকলে মাছ মাংস লাগবে না, করে খেয়ে দেখবেন বাড়িতে। এই তো আমার কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। এটা মাছ মাংস সব কিছুকে ফেল করবে, দেখেন। চলেন, আমি কাঁকরোল রান্না করছি যে ওইটা কীরকম হয়েছে দেখতে। এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দেখতে। খেতে কেমন হবে আল্লাহ জানে, ভালোই হবে ইনশাল্লাহ। এটা আমি ভাত নিয়ে নিছি, কাঁকরোল ভাজি করছি দেখছেন যে ওইটা দিয়ে। বিসমিল্লাহ। সবাই ব্যবহার করে খেয়ে দেখবেন।
এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।